নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কোথায় যাচ্ছি, কোথায় গেছি দেখে বুঝে গেছেন। হ্যাঁ, আমরা গেছিলাম ম্যারিয়টে। হঠাৎ করেই প্ল্যান, এমনি যাওয়া, একটা দিন এমনি বেরোনো, একটা দিন একটু অন্যরকম ভাবে কাটানো। ডেইলিকার এই স্কুল, অফিস, কাজ, সংসার এই সমস্ত কিছু থেকে একটু বেরিয়ে একটু অন্যরকম ভাবে একটা দিন নিজেদের মতো করে একটু সেলিব্রেট করা, নিজেদের মতো করে একটু কাটানো। তো সেইভাবে সেই জন্যই যাওয়া। তো সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর তার সঙ্গে কলকাতা সিটিটাও আরো একবার আপনাদের জন্য আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে তুলে ধরা। তো এই এখন যাচ্ছি, দেখুন রাস্তাটা একদমই ফাঁকা, কারণ ছুটির দিন। তো ছুটির দিন একটু ফাঁকাই থাকে। আর আমরা বেরিয়েছিলাম আফটার লাঞ্চ। তো তখনও তো মোটামুটি অত জ্যাম থাকে না রাস্তায়। জ্যামটা থাকে বেশি অফিস আওয়ারটা যখন ছুটি হয়, শেষ হয় তখন, মানে সন্ধ্যাবেলার দিকে। তো রাস্তা যেহেতু ফাঁকা ছিল আমরা পৌঁছেও গেছিলাম, কিন্তু আমাদের বাড়ি থেকে এটা বেশ অনেকটা দূর ছিল। তো যাই হোক, বাচ্চারা ভীষণ মজা করেছে, আমাদেরও বেশ ভালোই লেগেছে। সব থেকে বড় কথা ওদের জন্যই একটু যাওয়া, কারণ ওই এক রকম রুটিনে থাকতে থাকতে ওরাও তো হাঁপিয়ে ওঠে। একটু ভালো করে নিঃশ্বাস নেওয়া, একটু ভালো করে লাইফটাকে এনজয় করার জন্যই একটু যাওয়া। তো এই কলকাতার চিরচেনা সেই হলুদ ট্যাক্সি আজও চলে। আর ঠিক তোমার জন্যই হয়তো কলকাতা আজও পরিচিত কলকাতা হিসাবে। তো এইগুলোই ছোট ছোট জিনিস যা আজও কলকাতাকে বাঁচিয়ে রাখে, আর হয়তো ভবিষ্যতেও থাকবে। তো এই ছোট 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 কিছু জিনিস অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ভীষণ সুন্দর আমাদের সময়টা কেটেছিল ওখানে। আর ওদের সব থেকে বেশি ভালো লেগেছিল সুইমিং পুল ছিল, যেটা ওরা খুব এনজয় করেছিল ভীষণ ভাবে। বাচ্চারা তো ওটা পছন্দই করে। তার অনেক কিছু আপনারা দেখতেই পারবেন, অনেকটা আমি ক্যাপচার করেছি ভিডিওতে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু অনেকটা রাস্তা, তো সেই প্রথমের দিকে কিন্তু একটু হয়তো আপনাদের খারাপ লাগতে পারে যে শুধু রাস্তাই দেখাচ্ছে। সব সময় তো আর রাস্তার এই রূপটা পাওয়া যায় না, একটু ফাঁকা, আবার কিছু গাড়ি চলছে সুন্দর। তো আমার বেশ ভালো লেগেছে, সেটাই আপনাদের সাথে একটু তুলে ধরলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য গাছপালার রংগুলো যেন একদম খুলে পড়ছে। গাছের মতো খুশি বোধহয় আর কেউ নেই। আমরা যতটা না কষ্টে আছি বৃষ্টির জন্য, ঠিক ততটাই আনন্দে রয়েছে গাছপালা। তাদের পাতা দেখলেই বোঝা যায়। এই যে একটা মলের সামনে দাঁড়িয়ে রয়েছে, মলের ভেতরটা না অনেকটা দুবাইয়ের ওই আদলটা পাওয়া যায়। আর সমস্ত বড় বড় ব্র্যান্ড গুলো কিন্তু একটা ছাদের তলায় এখানে পাওয়া যায় এই মলে। তো যে কোনো মানে ড্রেস হোক বা ব্যাগ হোক, সমস্ত বড় বড় ব্র্যান্ড গুলো এখানে রয়েছে। তো এই ফ্লাইওভার দিয়ে নেমে এই যে সেই আইটিসি সোনার স্বপ্নের সেই হোটেল, এত ভালো লাগে। আর যেহেতু এই যে দুপুরবেলা গেছিল, ওদের একটু দুপুরবেলা একটু ঘুমানোর অভ্যাস আছে, যে দেখুন ঘুমিয়ে পড়েছে। এবার যেই দেখছে আমি ক্যামেরাটা ওর দিকে রেখেছি, তো আবার উঠে পড়ে আবার চোখ মুখ ঢাকছে। তো এই বাচ্চাদের এই খুনসুটি, এই সমস্ত গুলো যখন ওরা বড় হয়ে যাবে, এগুলো কিন্তু খুব মিস করব। এখনো ওই সেই যে আরো যে ছোট ছিল, আমি তো প্রায়ই বলি তোরা কেন বড় হলি, তোরা যে ছোট ছিলি সেই সময়টাই বেশি ভালো ছিল আমার কাছে। এই সময়টা আমার একদমই ভালো লাগছে না, কারণ সেই সময় তারা কথা শুনতি, যা বলতাম সেটা শুনতি। এখন তো বড় হচ্ছে, মতামত হচ্ছে, এটা দিনকে দিন বাড়বে, এটাই তো স্বাভাবিক। কারণ যত বড় হবে তত তাদের মতামত হবে, তাদের আলাদা দৃষ্টিভঙ্গি হবে, তত বাবা মার সাথে মতের বিরোধ হবে। কারণ তারা, আমরা একটা কথা বলবো, সেই কথার পরিপ্রেক্ষিতে তারা হাজারো একটা যুক্তি রেডি করবে। তো ওই মাঝে মাঝে ওদের বলি, তোরা যখন ছোট ছিলি সেটাই আমার ভালো ছিল, আবার সেই সময় তোরা ফিরে যা।
আর এই যে হচ্ছে কলকাতার নিকো পার্ক। যাওয়ার পথেই আমাদের বাঁধে নিকো পার্কটাকে ক্রস করেই যেতে হয়, তো ভাবলাম যখন পড়ছে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। নিকো পার্কের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা যদি কেউ এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো এই যে রাস্তার দেখুন গাছগুলো দেখেই বুঝতে পারছেন তো এত ভালো লাগছে না। আর এই দিকটাতে যে দিকটাতে আমরা যাচ্ছি এই দিকটাতে গ্রিনারিটা আরো বেশি। এই যে দেখুন নিম গাছটা মানে অসাধারণ লাগছে। আমার ফোনে কিন্তু কোনো ফিল্টার আমি ইউজ করিনি, একদম ন্যাচারাল ভাবে রয়েছে। আর এই যে আর পাশের যে গাছটা আমার এত ভালো লাগলো, পাতাগুলো লালচে লালচে হয়ে আছে, কোনো পাতাবাহার হয়তো, আমি জানি না গাছের নামটা কি। যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন একটু। আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি। তো এই যে এটা হচ্ছে নিউ টাউন এরিয়াতে, নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 শুরু হয়ে গেছে এখন। এখানে এরপরেই আমার দাদার আর কি বাড়ি, তো সেখানে আর যাইনি, আমরা এখান থেকেই ঘুরে গেছি। এই জায়গাটা এখনো গ্রিনারিতে ভর্তি, কারণ আমরা যে জায়গায় থাকি তার তুলনায় এই জায়গাটা এখনো গ্রিনারিতে ভর্তি। আর ওই যে আর্চ, ওটা হচ্ছে বিশ্ব বাংলা ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট, এখানে আমরা ছিলাম। তারপরে যা হয় আর কি, এন্ট্রির পরে রুম পাওয়ার জন্য একটু ওয়েট করতে হয়। তো লবিতে আমরা ওয়েট করছিলাম, তখন মেয়ে বললো একটু ছবি তুলো। আমি তো অবাক হয়ে গেলাম, ওরা তো ছবি টবি তুলতে চায় না। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আরো কি কি করলাম সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, অপেক্ষায় থাকুন।